যখন প্রথম স্ট্যাটাসটা দেই, রাফসান ছোট ভাইয়ের ফ্যামিলিকে অ্যাকিউজ করে যে তারা ঋণ খেলাপি ছিল এবং এই ব্যাপারটা ঋণ খেলাপি হওয়ার পরেও তারা খুবই ল্যাভিশ লাইফ লিড করছে। সো এই ব্যাপারটা যখন সামনে আসলাম, পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের স্পার্কিং হতে থাকলো, যেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দেখুন, নাগরিক হিসেবে আমাদের যে দায় দায়িত্ব যেটা আছে, ঋণ খেলাপি ইস্যুটা ব্যক্তিগত কোনো ইস্যু না যে মিস্টার এক্স মিস্টার ওয়াইয়ের কাছ থেকে ধার নিয়েছে এবং পে ব্যাক করতে পারছে না। এটা পাবলিক মানি। আমাদের যারা সিটিজেন হিসেবে, আমি সবসময় বলি যে আমাদের দেশের নাগরিকরা অন্ততপক্ষে সিটিজেন হিসেবে তাদের যা রাইটস এবং লায়াবিলিটিস আছে সেটা জানার ক্ষেত্রে তাদের কিন্তু কমতি আছে। তারা যদি লায়াবিলিটিস সম্পর্কে জানতো, তারা কিন্তু এটাকে এক্সকিউজ হিসেবে ইউজ করতে দিত না যে ব্যক্তিগত কথায় কেন নাক গলাচ্ছি। এটা তো ব্যক্তিগত কোনো ব্যাপার না। আপনি ব্যাংকের টাকা যে মুহূর্তে নিয়ে ঋণ খেলাপি হয়ে যাচ্ছেন, এই ব্যাপারটা আসলে কি পাবলিক মানি। আর পাবলিক মানি যখন এইভাবে ঋণ খেলাপি হয়ে যাবে, একজন নাগরিক হিসেবে প্রত্যেকেই এই কথাটা বলার ক্ষেত্রে এনটাইটেলড হওয়া উচিত। তারপরে আমি যখন এই ভিডিওটা করলাম, তারা যে ঋণ খেলাপি কীভাবে হয়েছে, কবে হয়েছে, 2.5 কোটি টাকা নেওয়ার পরে সেটা ইন্টারেস্ট বেড়ে 3 কোটির ওপরে চলে গেছে, এই প্রত্যেকটা ব্যাপার আমি কিন্তু পাবলিক ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো অ্যাভেইল করে আমার ওই স্ট্যাটাসের নিচে কিন্তু সেগুলো আমি ইনক্লুড করে দিয়েছিলাম। তো রাফসান কি করতে পারতো? আমি কিন্তু রাফসান লিগ্যালি লায়াবল এই কথা কিন্তু আমার লেখাতেও বলি নাই, ভিডিওতেও বলি নাই। কিন্তু যে ফ্যামিলিটা ঋণ খেলাপি, ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি হলে বাংলাদেশ ব্যাংকের রিসেন্ট একটা সার্কুলার আছে যেটা কিছুদিনের ভেতরেই কার্যকর হবে, দেখবেন ফ্যামিলি মেম্বারদেরও কিন্তু কিছু লায়াবিলিটি আছে। আর যে ফ্যামিলিটা ঋণ খেলাপি, তারা পাবলিক মানি এটা মানুষের কাছে ফিরিয়ে না দিয়ে, ব্যাংকে ফেরত না দিয়ে তারা অত্যন্ত ল্যাভিশ লাইফ লিড করছে। এই ব্যাপারটা তো দেখতেও কেমন অসামঞ্জস্যপূর্ণ হওয়ার কথা। দেখুন, একটা অডি গাড়ি, তার দাম তো অনেক, খুবই লাক্সারিয়াস একটা কার। পাশাপাশি সে তার কিছুদিন পরেই মাকে নিয়ে যায় 5 লক্ষ টাকার সোনা দান গিফট করছে। এবং সেগুলো সে কি করছে দেখুন, সে কিন্তু মাকে দেওয়ার টাইমে সে ভিডিওর ভেতরে ট্যাগফুলি একটা কথা বলছে, যদিও ফানি শোনাবে, কিন্তু সে বলছে যে দেখুন এই সোনাটা কেন গিফট করছি, আলটিমেটলি তো আমার কাছেই ব্যাক করবে একটা সময়ে। তার মানে সে যে গিফটগুলো করছে এই ক্যালকুলেশনও কিন্তু সে ভিডিওর ভেতরে নিজেই স্বীকারোক্তি দিয়েছে। এটা কিন্তু আমার কথা না, সেই ভিডিওটা দেখলে আপনারা পাবেন। আবার তারা কাকে গিফট করছে? দুইজন ঋণ খেলাপিকে, তার বাবা এবং মা উভয়ই তো ঋণ খেলাপি। ঋণ খেলাপিদের কাছে তো কোনো টাকা পয়সা থাকার কথা না, সেটা থাকলে ব্যাংকে দিয়ে দেওয়ার কথা, ওটা পে ব্যাক করার কথা। তাহলে বাবা এবং মা যারা অপরাধী, তাদেরকে গিয়ে সে এই ধরনের ল্যাভিশ গাড়ি গিফট করছে, গহনা গিফট করছে এবং আরও বিভিন্ন কিছু গিফট করছে। এবং এই ব্যাপারটাকে কিন্তু সে মনিটাইজ করছে। সেই ভিডিওগুলোকে, ব্যক্তিগত জীবনটাকে সে সামনে নিয়ে এসে ভিডিও করে সবার মাঝে ছাড়িয়ে দিচ্ছে। এবং আপনারা জানেন এগুলো কিন্তু মনিটাইজেশন অন করা, মানে এটাও কিন্তু তার একটা ইনকামের সোর্স। এই জায়গায় তো মোরাল কন্ট্রাস্ট অবশ্যই একটা আছে। আর একটা ব্যাপার আমি বলার চেষ্টা করি, সে কিন্তু কি করতে পারতো, ভিডিওতে এসে সিম্পলি এই ব্যাপারগুলোকে স্বীকার করে নিতে পারতো যে হ্যাঁ এই ব্যাপারটা ভুল হয়েছে, ফ্যামিলির পক্ষ থেকে আমরা এটা দিয়ে দিব। সে সেটা না করে ভিডিও যখন বানালো, এসে হুমকি ধামকি দিচ্ছে, আইনগত ব্যবস্থা নিব, সে অস্বীকার করছে যে লোন যে কত টাকা পে ব্যাক করতে হবে সে জানে না। ইনফ্যাক্ট এটা একটা মিথ্যা কথা, কারণ আপনারা জানেন যে ব্যাংক থেকে কেউ যদি লোন নেয়, যে টাইমে নেয় ওই টাইমে টার্মস অ্যান্ড কন্ডিশনস একদম টু দ্য পয়েন্টে লেখা থাকে, সেটা সাইন করার পরে ইন্টারেস্টটা পায়। তারপরে ওইটা কত ইন্টারেস্ট সহ ব্যাক করতে হবে এগুলোও কিন্তু লেখা থাকে। ব্যাংক কি কখনো র্যান্ডমলি কখনো বলে এসে যে আপনি ঋণখেলাপি হয়ে গেছেন? এটা তো ব্যাংক বলে না। বরং ব্যাংক যেটা করে, বারবার করে নোটিশ দেয় যে কবে পে ব্যাক করবে, নির্দিষ্ট সময় যদি পে ব্যাক না করে ব্যাংক কিন্তু একাধিকবার নোটিশ দেয় এবং সেই নোটিশগুলোতেও কিন্তু লেখা থাকে যে কত টাকা তার কি করতে হবে, পে ব্যাক করতে হবে। তারপরেও যখন করে না, ব্যাংক তখন বাধ্য হয়ে ঋণখেলাপি ঘোষণা করে, তখন প্রসেসের দিকে আগাতে থাকে কিভাবে এই টাকাটা উসুল করা যায়। রাফসান আর একটা দাবি করেছে যে তাদের যে জমি, যেটা মর্টগেজ দেওয়া আছে খুলনার, সেই জমিটা নাকি তাদের যে ব্যাংক থেকে লোন নেওয়া টাকা তার 10 গুণ। খেয়াল করে দেখেন, 2.5 কোটি টাকা তারা 2016 সালে লোন নিয়েছিল, সেটার 10 গুণ কত হয়? খুবই সিম্পল ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, তাহলে 25 কোটি হয়। আমি যতদূর জানি, আমার ইনভেস্টিগেশনে যতদূর পেয়েছি, খুলনার ওই জমিটার দাম অ্যাজ অফ টুডে এখনও 25 কোটি না, ইনফ্যাক্ট সেটা 10 কোটিও হচ্ছে না, আরও অনেক কম। তার মানে তার দাবিগুলো কিন্তু মিথ্যা। সে তার ভিডিওর ভেতরে দাবি করছে যেটা করোনার কারণে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই কারণে তারা পেব্যাক করতে পারে নাই, এটা একটা চরম একটা মিথ্যা কথা। তার কারণ হলো তারা, আপনারা ব্যাংকে যান, খোঁজ খবর নেন, তারা ঋণখেলাপি হয়ে গেছে করোনার আগে। তাহলে যারা ঋণখেলাপি হয়ে গেল করোনার আগে, তারা কি করোনাকে ঋণখেলাপি হওয়ার ঢাল হিসেবে ব্যবহার করতে পারে? এবং তাহলে তো সবার কাছে সে মিথ্যা কথা বলে সে আবেগ বিক্রি করার চেষ্টা করেছে।
তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন খেয়াল করে দেখেন, সে তার ভিডিওর ভেতরে বলার চেষ্টা করছে, আমি যদি তাকে কোট করি, যে তার বাবা আর্মি অফিসার, অতএব খুবই সচেতন নাগরিক, তারা এই ধরনের কাজ করতে পারে না। নিজেরা ঋণ খেলাপি হয়েছে অনেক আগে, সেই টাকাটা পেব্যাক করছে না তারা রাফসানের পরিবার, এবং না করার পরে সেটা ঢাল হিসেবে ইউজ করছে যে তার ফ্যামিলি ছিল আর্মি ব্যাকগ্রাউন্ডের। আমার কাছে মনে হয়, আমি নিজে ক্যাডেট কলেজ ব্যাকগ্রাউন্ডের ছিলাম, আর্মিদের সেটিংটা কিভাবে কাজ করে সেটা আমি খুব ভালো মতো জানি। এবং আর্মি অফিসারদের যে ইন্টিগ্রিটি, অ্যাটলিস্ট অধিকাংশ অফিসারের, তারা যদি জানে যে এই ধরনের একটা অপকর্মকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে তার বাবা আর্মি অফিসার, আমার কাছে মনে হয় অ্যাজ এ ফ্র্যাটার্নিটি এন্টায়ার আর্মি অফিসার যারা আছে তাদের প্রত্যেকের লজ্জা পাওয়া উচিত যে একটা অপরাধের সাফাই গাওয়া হচ্ছে আর্মিকে দিয়ে। এবং আরেকটা কথা বলি, দেশের সেবা কারা না করে? মহৎ পেশা নামে তো আসলে কিছু নাই। সাংবাদিক, শিক্ষক, তারপর ধরেন যে কুলি, মজুর, কৃষক, প্রত্যেকটা পেশাই সম্মানের, যদি তারা দুর্নীতি না করে, অন্যের টাকা মেরে না খায়। তার ভেতরে দেখেন ওই যে একটা এলিট পোনা, যে আমার বাবা আর্মি অফিসার ছিল এই কারণে তারা কি করতে পারে না, অপরাধ করতে পারে না, এই জাস্টিফিকেশন কিন্তু তার ভিডিওর ভেতরেই আছে। আরেকটা ব্যাপার সে বলার চেষ্টা করছে যে মানুষ হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে যায়, আমরা তো মাত্র 2 কোটি, 2.5 কোটি, 3 কোটি টাকার মতো ছিল। সো সে কিন্তু একটা ঘটনাকে আরেকটা ঘটনাতে জাস্টিফাই করার চেষ্টা করছে। এটা কি কখনো উচিত? কারণ অপরাধ যেটা সেটা তো অপরাধ। এখন অন্য কেউ 1000 কোটি টাকা মেরে দিল, তার জন্য কি আমি 3 কোটি টাকা মেরে দিতে পারি? অ্যান্সার ইজ অ্যাবসলিউটলি নো। তারপরে তারা কি ব্যাংকে আদালতে যখন ব্যাপারটা গড়ায়, তারা কি আদালতকে সহযোগিতা করেছে? উত্তর হলো করে নাই। এই জন্য আদালতকে এক্সপার্টি ডিগ্রি দিতে হয়েছে, মানে একপাক্ষিক রায় দিতে হয়েছে। রাফসান যে মুহূর্তে রাতের বেলায় ওই ভিডিওটা করছে, সে জানেই না ওই দিন দিনের বেলাতেই এক্সপার্টি ডিগ্রি হয়ে গেছে, রায় হয়ে গেছে। তার মানে তাদের রায় হয়ে গেছে, সে নিজেই জানে না, অ্যান্ড সেম ব্যক্তিটা এসে দাবি করছে তারা গুড সিটিজেন। অ্যাকচুয়ালি তারা তো প্রচণ্ড ইগনোরেন্ট একজন মানুষ, এবং এইভাবে তারা কোর্টের প্রসেসকে স্লো করার চেষ্টা করছে যাতে করে এই ব্যাপারটা দীর্ঘসূত্রিতায় আটকে যায়। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তার দাবি একটা ছিল যে ব্যাংক কি করবে, যে তার 10 টাকার জিনিস বিক্রি করে পুরোটা নিয়ে নিচ্ছে 1 টাকার জন্য। এই কথাটা তো মিথ্যা কথা। যাদের ন্যূনতম সেন্স আছে, পড়াশোনা আছে, ব্যাংকিং সিস্টেম সম্পর্কে জানে, তাদের জানার কথা, ব্যাংক যদি কোনো সম্পদ নিলামে তুলে বিক্রি হওয়ার পরে ব্যাংক ঠিক সেই টাকাটাই নেয় যেটা পাওয়ার জন্য সে এন্টাইটেল। মানে ব্যাংক ওই 2.5 কোটি টাকা এবং ইন্টারেস্ট সহ যা পাওয়ার কথা, তার বাইরে ব্যাংক কিন্তু একটা সিঙ্গেল পয়সাও এক্সট্রা নেওয়ার কথা না। তার মানে সে একটা ইমোশনাল গেম খেলার চেষ্টা করলো, মানুষকে একটা মিথ্যার সাগরে ভাসিয়ে দিয়ে, মানুষকে ইমোশনাল জায়গায় ভাসিয়ে দিয়ে সে কিন্তু তার কাজটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে। এবং আরেকটা জিনিস দেখেন, সে ভিডিওর লাস্টে বলছে যে আপনারা আসলে বাবা মায়ের জন্য কোনো কিছু করলে পাবলিকলি করবেন না। এটা তো একটা ইমোশনাল ব্ল্যাকমেইল করা হচ্ছে সবাইকে। কেউ কি একবারের জন্যও বলেছে যে বাবা মায়ের জন্য কোনো কিছু করা যাবে না? সে বাবা মায়ের জন্য 100 কোটি টাকা, 200 কোটি টাকা, 300 কোটি টাকার গিফট দিক, কিন্তু সেটা ঋণ খেলাপি হওয়ার পরে না, সেটা দুর্নীতি করে না, সেটা মিথ্যা কথা বলে না। আই উইল অ্যাপ্রিসিয়েট দ্যাট। এবং আমি তো নিজেই বলেছি, সে যদি এটা করে আমি নিজেই খুশি হব, তার প্রতি আমার পার্সোনাল কোনো রাগ নাই, কোনো শত্রুতা নাই। সে দেখেন সত্যগুলোকে অস্বীকার করে সে যেটা করার চেষ্টা করছে, মিথ্যা জাস্টিফিকেশন দিয়ে সে নিজে ইমোশনাল গেম খেলছে, এবং সবাইকে সে কিন্তু বোকা বানানোর চেষ্টা করছিল। এবং তাদের কিন্তু অনেক ফলোয়ার আছে। তার কথাটা দেখার পরে দেশের অনেকেই মনে করতে পারে এটা ব্যক্তিগত ইস্যু নিয়ে কেন কথা বলছি, কিন্তু আমাদের দেশের আসলে মানুষের এই নাগরিক যে সেন্স, সেই সেন্সটা খুবই খারাপ। ব্যাংক থেকে টাকা নিলে, ঋণ খেলাপি হয়ে গেলে সেটা যে ব্যক্তিগত টাকা থাকে না, সেটা যে পাবলিক মানি, এবং এই টাকার ফলাফল, এই টাকার যে ভার, সেটা কিন্তু দেশের প্রত্যেকটা নাগরিকের উপর আসে। ট্যাক্সের হার বেড়ে যায়, জিনিসপত্রের দাম বেড়ে যায়, প্রত্যেকটা জায়গায় এই ঋণ খেলাপি যারা এই টাকাগুলো মেরে দেওয়ার কারণে এর ভোগান্তি কিন্তু জনগণের প্রত্যেকটা মানুষের ওপরে পড়ে। এবং মানুষ দেখেন কতটা ইগনোরেন্ট, তাদের যে ভিকটিম হচ্ছে তাদের নিজেদের দায় না, যারা ঋণ খেলাপি হয়ে যাচ্ছে তাদেরকে এই প্রকারান্তরে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে এই ইমোশনাল ভিডিওগুলো দেখে, যে জায়গায় তাদেরকে মিসগাইডেড করা হচ্ছে। অতএব এই সত্যগুলোকে সামনে এনে একটা প্রেসিডেন্ট সেট করা উচিত, যাতে করে এইভাবে কেউ ইমোশনাল গেম না খেলতে পারে, মিথ্যাকে মিশিয়ে দিয়ে সত্যকে অস্বীকার করতে না পারে। আর দেশের মূলধারার মিডিয়া যারা আছে তাদের উচিত অনুসন্ধানী সাংবাদিকতাটাকে জাগ্রত রাখা, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে।